এই দুটো জামা কেমন হয়েছে? বৃষ্টি পড়ছে আবার রোদও উঠছে, কি অবস্থা বলো। কার বাড়ি যাচ্ছে? তাওয়া নিয়ে আসলাম, বহুদিনের ইচ্ছে সেটা হচ্ছে টেবিল রানার। আবার সব আছে ওলে আমার ছোট। দুপুর থেকে ল্যাদি খাচ্ছি লাউ ডিম ভাজা। আজকে শনিবার সকালবেলা, আর সকাল সকাল সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে। আমি ব্রেকফাস্ট বানাতে, বুবুন এখানে ডেকে আমাদের একটা ফার্নিচার সেট আপ করতে। তো সবাই নিজের নিজের কাজে। এই বুবুন, বৃষ্টি পড়ছে আবার রোদও উঠছে, কি অবস্থা। বলছি তুমি আজকে চিনিকে নিয়ে যাবে না হোম ডিপোতে আর্ট করাতে? যাবে কখন? ও আচ্ছা আচ্ছা। এ বাবা, আমার আলু গাছটা এদিকে কি করে চলে গেল? কি করছো বুবুন? ঘরের কাজ। আমি বাসন পুড়িয়েছিলাম, সেটা মাজা হচ্ছে। কালো 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 দাগ। আর একটা গোটা সামন মাছ, সেটা আজকে আর হবে না খাওয়া। আজকের জন্য আমরা ভেবেছিলাম খাবো, কিন্তু সেটার সমস্ত রকম পিস করে রেখে দিচ্ছি। এটা চলে যাচ্ছে স্টেক টাইপের পিস, এটা আরেকটু বন্ধ হবে, এটা অন্য একদিন খাওয়া হবে। আর সাইডের যেই পিসগুলো আছে, দেখি বুবুন একটু হাতটা সরো, সেগুলো ছোট ছোট কোনো পকোড়া বা টাইপ কিছু একটা করা হবে এই সাইড পাতলা পাতলা পিসগুলো। আর এইটাকে রাখা হলো, এটা আমরা কালকে সানডে, কালকে হচ্ছে লাঞ্চ করব। আজকে বানিয়েছি এগ দোসা, ওপরে একটু চিজ দিয়েছি। আর ওখানে ওই যে ওই মুভিটা এখনো চলছে, সেটা লাস্ট কত সপ্তাহ ধরে এতগুলো এপিসোড তো চলছে, তো চলছেই। আর এখানে এটা এখন বিকেলবেলা সেজে গুজে নিয়েছি, তার কারণ আজকে আবার একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাচ্ছি। আর তার আগে একটু গিফট কিনবো। আর কিছু না, একটু দূরে, লাইক 40 মিনিট 50 মিনিট যেতেই লাগবে আমাদের সময়। দুপুরবেলায় মাস্ত ঘুমোলাম। যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি একটু ব্যাকইয়ার্ডে কাজ করছিলাম, কাজ করতে করতে এই যে আঙুলটা, এই আঙুলটার নোকটার ওপরে একটা বিশাল বড় স্ল্যাব পড়েছে, দিয়ে নোকটা না ভেঙে গেছে একদম চামড়ার থেকে। দিয়ে কিছুক্ষণ বেশ রক্ত ফক্ত পড়ছিল। তখন চিনি ওরা গেছিলো ওই হোম ডিপোতে। আজকে নতুন মাসের ফার্স্ট শনিবার, তো এভরি মান্থ ফার্স্ট শনিবার ওখানে ওই বাচ্চাদের আর্ট ক্লাস হয়, বেশ ভালো রকম শেখায় টেখায়, বাচ্চারা খুব এনজয় করে। তো সেখানে গিয়েছিল, তো সেটা হয়েছে। আমি এত জোর লেগেছিল আঙুলটাতে যে আমি বুঝতে পারছিলাম না, এত পেন হচ্ছিল, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, না ব্যান্ডেড খুঁজে পাচ্ছি, না পেন কিলার খুঁজে পাচ্ছি। তো ফাইনালি একটু বসে আমি পেন কিলার তো খুঁজেই পাইনি, বুবুনকে ফোন করলাম, বুবুন এলো। আর ব্যান্ডেড তারপরে আমি লাগিয়েছি, তারপরে পেন কিলার খেলাম, তারপরে খুব ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়েছি। এখন ফাইনালি রেডি হয়ে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। এখন যাচ্ছে একটা ইনভিটেশনে, জানি না ভিডিও করতে পারবো কি না, কিন্তু দেখা হবে ফিরে এসে বা কালকে আবার সকালে। আশা করি সবারই উইকেন্ডটা খুব খুব ভালো কাটছে। আমারও টুকটুক টুকটুক করে ভিডিও দেওয়া হচ্ছে, খুব একটা বেশি যে ভিডিও করতে পারছি তা নয়। ওই যে বলছিলাম একটু ব্যস্ততা, যখনই একটু সময় পাচ্ছি বাগানে চলে যাচ্ছি, যতটুকু কাজ করা যায়, পরিষ্কার করা যায় জায়গাটা। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোতে যে আমার ব্যাকইয়ার্ডের অবস্থাটা কীরকম। তো চলো দেখা হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? আমি কি বলো, কার বাড়ি যাচ্ছ? আমি তাই না, তুমি বলো। নিভম ভাই। নিভম ভাই? হ্যাঁ চলো। এই দুটো জামা কেমন হয়েছে? এটা সব থেকে বেস্ট। এরকম আমার যদি একটা পাওয়া যেত আর ভালো হতো না? এটা সুন্দর, একটা ছবি তুলে দাও এরকম করে। নিভম ডান্স। নিচে কেউ অসুবিধা নেই তো? গানটাও করছে। তুই কি রে? আর ও তো গন্ডি কাটছে।
ওয়েলকাম ব্যাক, হ্যাপি সানডে। কেমন আছো তোমরা সবাই? কালকে রাত্রিবেলায় 12:30 পৌনে 1 হয়ে গেছিলো বাড়ি ফিরতে। ওখানে বহুক্ষণ ধরে আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল। অ্যান্ড দেন তারপরে ফিরে এসে তো অবভিয়াসলি ক্লান্ত হয়ে গেছিলাম, বলেইছিলাম যে ভিডিও খুব একটা হবে না, ফিরে এসে যদি পারি ভিডিও করব। কোনটা স্কুল জুতো? আচ্ছা তাই, ওটাই পরে নাও বাবা, আমরা একটু বাইরে বাইরে বেরু করতে যাবো। ওকে, তো এখন কালকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের একটা আউটডোর ফার্নিচার ডেকে সেটা বসছে। তো মজার ব্যাপার হয়েছিল যে ফার্নিচারটা সেট আপ করতে করতে দেখা গিয়েছিল যে কিছু পার্ট মিসিং, মানে নেই। তো হঠাৎ করে আমরা ভাবছি এটা কী হলো, কিছু পার্ট মিসিং কেন, কি অর্ডার করেছিলাম? তো আমরা 5 পিস একটা সেট অর্ডার করেছিলাম, সেটাতে এসেছে 2 পিস সেট। তো তারপরে আমরা সেলারকে কন্ট্যাক্ট করি যে আমরা শুধু 2 পিস পেয়েছি, বাকি পিসগুলো তো পাইনি, তাহলে সেট আপ করা যাচ্ছে না। তো সেলার যদিও আজকে হ্যাঁ দাঁড়াও আসছি, ও বাইরে বেরিয়ে গেছে। তো সেলার ফাইনালি আজকে রিপ্লাই করেছে, কিন্তু কালকে সন্ধ্যাবেলায় যখন বেরোচ্ছিলাম তখন ফেডেক্স থেকে আবার একটা বড় বাক্স দিয়ে গেছে। মানে ওটা অ্যাকচুয়ালি 2 পার্টে ছিল, একটা পার্ট একদিন আগে দিয়ে গেছে, একটা পার্ট একদিন পরে দিয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার ভালো করে ফাইনালি বুবুন বসেছে ওই আউটডোর ফার্নিচারটাকে সেট আপ করতে। তো ও করুক, তো চিনি খুব দুষ্টু করছে। হ্যাঁ, ও এত দুষ্টু হয়েছে, ও যা যা পেরেক অ্যান্ড এভরিথিং আছে আর কি, স্ক্রু সবগুলো নিয়ে নিয়ে খেলছে। তো একটুখানি সমস্যা হচ্ছে, তো আমি ভাবছি যে ওকে নিয়ে একটু বাইরে যাই। আর আমারও কিছু হোম গুডসে কাজ আছে, টুকটাক টুকটাক কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে ভাবছি কাস্ট আয়রনের ফ্রাইং প্যান ইউজ করব, কারণ ওই যেটা কি বলে ননস্টিকের ডিফারেন্ট ভ্যারাইটি অফ ফ্রাইং প্যান ইউজ করেছি, ভালো খারাপ সব কিছু। যা বুঝলাম ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছর, তারপরে ওইটা ফুড পার্টিকলসগুলো আটকে আটকে কালো হতে হতে ওটা না ইউজ করার মতো অবস্থায় থাকে না। তো অলরেডি আমি অনেক কিছু স্টিলের ইউজ করি, অ্যালুমিনিয়ামের ইউজ করি, কিন্তু ফ্রাইং প্যান আমার মাঝে মধ্যে মনে হয় একটা ননস্টিক থাকা বেটার। মাঝে মধ্যে ওই আর কি কিছু ভাজাভুজি অল্প তেলে হয়ে যায়। তো ফাইনালি আমি যেটা চেষ্টা করছি এখন আমার কিচেনে সমস্ত ননস্টিক অলরেডি ডিসকার্ডেড, 2 মাত্র ননস্টিক আছে এখনো। তো 2, একটা খুবই ছোট্ট যেটা তড়কা বরকা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে এমনি একটুখানি একটু বড় সাইজের। তো আমি এখন কাস্ট আয়রনের জিনিস দেখতে যাচ্ছি যদি কিছু আছে। তো হোম গুডস আছে সামনে, তো আমার হোম গুডসের জিনিসপত্র বেশ ভালোই লাগে, তো সেখান থেকেই নেব আর কি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর যাওয়া যাক। আজকে খাওয়া দাওয়ার সেরকম কিছু ব্যাপার স্যাপার নেই, তার কারণ হচ্ছে আজকে স্যালাড খাবো। লাস্ট 2 দিন ধরে পার্টি 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 করে করে একদম পুরো পেট একদম পুরো বেড়ে যাচ্ছে আর কি। সারা সপ্তাহ এক্সারসাইজ করছি, কিন্তু লাস্টে শুক্র শনি রবি এই 2 দিন পার্টি পার্টি করতে করতে সমস্ত পেট বেড়ে গাল ফুলে, মানে সেই চলে আসি হচ্ছে সোমবার দিনে। তো আজকে মোটামুটি বাড়ির সমস্ত কাজ করছি সকাল থেকে। বড় বড় যেই ঠান্ডার শীতকালের সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেই জিনিসগুলোকে কাচতে দিয়েছি, ড্রাই করতে দিয়েছি। আর এখন চলে যাব হচ্ছে বাজারে। তো চলো দেখা হচ্ছে। এখনো চলছে কাজ, হয়নি বাবুন। কতক্ষণ? তুমি কি মিটিংয়ে? আনমিউট ছিল কতক্ষণ? বিকেলে কি আমরা চা খেতে পারবো এখানে আজকে? তুমি কি খাবে? চকলেট খাবে বলছিলে, খাবে? হ্যাঁ, আমি দুধ খাবো। দুধও খাবে, চকলেট যে কোনো একটা। আমি একটু ভাতু করি তোমার জন্য, ডাল ভাতু। কি কি নিয়ে আসলাম সেটা দেখাই। এই যে এই একটা কাস্ট আয়রনের তাওয়া নিয়ে আসলাম, বহুদিনের ইচ্ছে ছিল। একটা আমার কাস্ট আয়রনের আছে, এটা একটু বড় সাইজের, মানে এটা অনেকটা বড়, আর বড় দোসা বা বড় কিছু বানানোর জন্য ঠিক আছে। এটা একটু মাছ ভাজা বা ছোট্ট করে তরকারি এসব বানানোর জন্য এই সাইজটা ঠিক আছে। তো এটা নিয়ে আসলাম। ঘরে একটা খুব মিসিং লাগছিল, সেটা হচ্ছে টেবিল রানার। এই টেবিল রানারটা খুব পছন্দ হয়েছে। আমার লিভিং রুমটা অ্যাকচুয়ালি একটু ইয়েলো আর একটুখানি অরেঞ্জেস, একটু কন্ট্রাস্ট করে আমি অ্যাকচুয়ালি করার চেষ্টা করেছি।
তো সেই জন্য ইয়েলোর মানে প্রাধান্যটা বেশি আমার লিভিং রুমটাতে, মানে ভালো লাগে একটু ব্রাইট। তো সেই জন্য টেবিল রানারটা ইয়েলোর উপরে নিয়ে আসলাম। যখন পাতবো দেখাবো কীরকম লাগছে। চিনিরকে নিয়ে গেছিলাম যেহেতু কিছু তো কিনে দিতে হবে, তো সেই জন্য ওকে এই একটা ফ্লেমিঙ্গো স্ট্র কাপ আর কি দিলাম, এরকম কভার্ড, যাতে ও জুস বা কোনো ওই চকলেট মিল্কশেক এগুলো খায়, তো ওটা খেতে ওর ভালো লাগবে, এটা ওই জন্য। আর কি আনলাম, আর কিছু আনিনি। আর হচ্ছে একটা আমার কিচেন টপ পরিষ্কার করার জন্য ঘষার একটা দরকার ছিল, কারণ আগে আমি একটা স্কচ ব্রাইট টাইপের ইউজ করেছিলাম, যেটার জন্য একটু স্ক্র্যাচ হয়েছে, ওটা ইউজ করা উচিত নয়। তো সেই জন্য আমি এটা নিয়ে আসলাম, লেটস সি এটা দিয়ে কেমন হয় কিচেন টপ পরিষ্কার। ব্যাস এই কটাই নিয়ে এসছি। আমি আরো খাবো। কি খাবে? আরো কি ওটা? কি বলো, ওটা কি খাচ্ছ তুমি একটু বলো। ম্যাডাম ডার্ক চকলেট খাচ্ছেন, 70% ডার্ক চকলেট। একটু চিনি দেওয়া আছে, কস্টকোতে নিয়ে এসেছিলাম, বেশ ভালো। উপরে একটু নাটস, পিস্তা, একটুখানি আমন্ড সব আছে। ওলে বাবু আমার সোনা বেবিটা। আচ্ছা চলো খাবে। এবার আমরা একটু ভাতও খাবো, ভাত ডাল আর মাছ ভাজা। স্যামন মাছ অনেকদিন খাওনি, মনে আছে? আমি ডার্ক চকলেট খাবো আরো। ডার্ক চকলেট খাবো আরো। ওকে, ওয়ান মোর অ্যান্ড লাস্ট টাইম। ওকে ওকে। এই যে এই ডার্ক চকলেটের কথা বলছে, এটা বেশ আমারও ভালো লাগে খেতে। আমি আমার জন্যই নিয়ে এসেছিলাম, ওদের খাবে এই ডার্ক চকলেটটা, এটা আমি বুঝতে পারিনি। ধরো লাস্ট। ওকে, আমাদেরকে আবার আনতে হবে, শেষ হয়ে গেছে বেবি। তো মাছ ভাজা করি এবারে। ওকে চলো। আজকে আমাদের লাঞ্চ অলরেডি সেট আপ। স্যালাড আর হচ্ছে স্যামন মাছ। কেমন লাগছে? কেমন ফিল দিচ্ছে? গাছের পাতা, গাছপালা দেখতে দেখতে, আমার কুমড়ো শাক, লাউ শাক দেখতে দেখতে, গল্প করতে করতে। হেভি হয়েছে। কেন অফিস করবো আমি? ভালো লাগবে না মাঝে মধ্যে ওয়ার্ক ফ্রম হোম? সবসময় করতে পারবো না। হ্যাঁ মানে একটুখানি বসে আর কি, সব সময়ের জন্য কি। চলো গাড়ি ঘোড়া দেখতে দেখতে খাওয়াটা খেয়ে নিই। বহুদিন পরে একটা দিন উইকেন্ডের ফ্রি রেখেছি, কোনো হাইক রাখিনি, কোথাও কিছু নেই, জাস্ট ঘরে বসে ল্যাদ খাচ্ছি। বাড়ির কাজ করছি, ল্যাদ খাওয়া কথাটা ভুল, দুপুর থেকে ল্যাদই খাচ্ছি অ্যাকচুয়ালি। তার আগে বাড়ির কাজকর্ম করছিলাম। আর বসে বসে একটা মুভি তো শেষ করে ফেলেছি, বাংলা মুভি কাবুলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা কাবুলিওয়ালা, সেই গল্পের অবিলম্বনেই মোটামুটি তৈরি করা। বেশ ভালোই, মিঠুন চক্রবর্তী, তারপরে আবির, এরা সবাই মিলে, সোহিনী, কাঞ্চন, তো এদের মিলিত একটা কি বলবো, একটা প্রজেক্ট। তো ভালোই লাগলো, খারাপ না। কাবুলিওয়ালা গল্পে পড়েছি, সেটা স্ক্রিনে দেখলাম। অ্যান্ড আরেকটা মুভি দেখছি হিন্দি, এখনও জাস্ট শুরু করেছি, এই ধরো 1 ঘন্টা হয়েছে দেখেছি। কোস্টাও বলে একটা হিন্দি মুভি বেরিয়েছে, তো সেটা দেখছি। ওটা শেষ হোক তারপরে বলবো কেমন। তো এখন অলমোস্ট বেজে গেছে 6টা। তো ভাবছি যে এখন একটু চা খাই আর একটুখানি ডিনারের প্রিপারেশনটা এগিয়ে রাখি। ও মাঝখানে তো আমরা স্যালাড খাওয়ার পরে খিদে পেয়ে গেছিলো, 3:30 পৌনে 4টের দিকে একটুখানি নুডলস সেদ্ধ করে খেয়েছি। আর কুচুর মুচুর যেরকম বেকড পিস একটা চিপস পাওয়া যায়, সেই চিপস অ্যান্ড এভরিথিং, ওই আর কি। ওগুলোর আর ভিডিও করতে ইচ্ছে করেনি, জাস্ট শুয়ে বসে ল্যাদ খেয়ে মুভি দেখছিলাম। তো চলো এখন চাটা খাই। ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা, বৃষ্টি মেঘলা তো ছিল, একটু বৃষ্টি পড়ছে বাইরে। আর বানাবো হচ্ছে আজকে রুটি হবে। আর ভাবছি লাউয়ের তরকারি বানাই, অনেক দিন লাউয়ের তরকারি মানে লাউ খাওয়া হয়নি, লাউটা আছেও, তো লাউটা বানিয়ে নিই। আর চটপট যতটা জলদি বানানো যায়, তারপরে এসে বাকি মুভিটা শেষ করে ডিনার করে জলদি ঘুমিয়ে পড়বো। আজকে দুপুরবেলায় বেশ ঘুম পাচ্ছিল, কিন্তু সামহাউ বুবুন বলছে না আর ঘুমোতে হয় না করে হ্যাঁ নিয়ে আসবো মোবাইল। বুবুন উপর থেকে বলছে আমার মোবাইলটা নিয়ে আসবো না, আমাদের সবার মোবাইল নিচেই আছে আর কি। তো চলো যাওয়া যাক ওপরে। চিনি খাবার রেডি, রুটি, লাউ, ডিম ভাজা। ধরো পাপা খাই দেবে। ডিম ভাজা? ইয়েস। This
This is green banana roti. খেয়ে নাও